আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে দেখাবো, আজকে আমার কিছু চারার অর্ডার ছিল, সেই চারাগুলো জমি থেকে তুলছি। এখন সেই চারাগুলো কেটে প্রসেস করা হচ্ছে। এগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে ভাই অর্ডার দিছে সেখানে আমরা পাঠিয়ে দেব। যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই চাষ করতে পারেন, এবং যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলটা যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ। এটা লাগানোর সময় হচ্ছে, এটা 12 মাসই করা যায়। এটা আপনি বৈশাখ মাস থেকে শুরু করে, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকে শুরু করে আপনি সারা বছরই চাষ করতে পারেন, শুধু চৈত্র বৈশাখ মাস বাদে। কারণ চৈত্র বৈশাখ মাসে যদি আপনি চারাটা রোপণ করেন তাহলে গাছটা ফুলে যায় দ্রুত। এই জন্য এই 2 মাস বাদে আপনি বছরের 10 মাসই এই কচুটা আপনি রোপণ করতে পারেন। আর এটার ফলন আপনি যে সময় রোপণ করেন না কেন একটানা 10 মাস আপনি ফলন পাবেন, এটার বৈশিষ্ট্য। এবং এটার ফলন অনেক ভালো। এটা আপনি বিঘাতে 8 থেকে 10 মণ লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে। তাই যারা বেকার বসে আছেন বা অন্যান্য ধান করেন, বিভিন্ন ফসল করেন, আপনারা একবার লতি করে দেখতে পারেন। লতিতে ভালো প্রফিট আছে। আপনি এটা একটানা 10 মাস লতি পাবেন। লতি শেষে আপনি যে কচুটা হবে, একটা কচু এটা 20 টাকা 30 টাকা 50 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তারপরে কচুতে আপনার যে ফুল আছে ফুলটা বিক্রি করা যায়। তার মানে কচুর কোনো কিছুই ফালানো না, সব কিছুই বিক্রি করা যায় যদি আপনি সেভাবে মার্কেটটা ধরতে পারেন। তাই বলবো যে যারা এই লতি কচু চাষ করতে চান অবশ্যই করতে পারেন। এটা একটি লাভজনক ফসল। আপনি যদি 1 বিঘা জমিতে লতি কচু চাষ করেন তাহলে দেখা যাবে বছর শেষে আপনি এখান থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারেন 1 বিঘা জমি থেকে। এবং সেটা সম্ভব, আপনাকে একটু কষ্ট করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে এই চাষটা করতে হবে। যদি এই ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি লতি কচু চাষ করতে পারেন। অনেকেই আছে অধৈর্য হয়ে যান, যে গাছের বয়স 1.5 মাস 2 মাস ফলন হচ্ছে না, লতি কম হচ্ছে। অনেকেই অনেক রকম কথা বলে। ভাই একটু ধৈর্য ধরতে হবে, গাছের একটু বয়স বাড়তে হবে। যখন 2 মাস 2.5 মাস বয়স হবে অবশ্যই আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণ লতি আসবে এই যশোরের এই জাতটা। আর এটা হচ্ছে আমার একটা পুরাতন জমি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি গত 1 বছর আগে এটা রোপণ করেছিলাম। এখন এটা পরিত্যক্ত। এখান থেকে এখন চারা উৎপাদন করছি এবং চারা বিক্রয় করি। তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং যে কোনো পরামর্শের জন্য কচু চাষ সম্পর্কিত আপনারা ফোন দিলে আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করব। এখন একটা বিষয় বলি, যে এখন অতিরিক্ত গরম পড়ছে। যাদের লতি খেত আছে অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা দুপুরবেলা লতি খেতে পানি দেওয়া থেকে বিরত থাকবেন। আপনারা সবসময় বিকালবেলা পানি দিবেন, এবং জমিতে অতিরিক্ত পানি জমিয়ে রাখবেন না। এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ জমিতে যদি অতিরিক্ত পানি জমায় রাখেন তাহলে আপনার কচু গাছের গোড়ায় পচন লাগবে, এবং পচন লাগলে দেখা যাচ্ছে আপনার ফলনটা কমে আসবে। এই জন্য এই দিকগুলো খেয়াল রাখবেন, এবং জমিতে অতিরিক্ত সার ব্যবহার থেকে বিরত থাকবেন। পরিমাণ মতো সার ব্যবহার করবেন, এবং কখন কি সার দেবেন সেই দিকগুলো আপনারা যেখান থেকেই চারা নেবেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপনারা সার ব্যবস্থাপনা করবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কোনো সার কীটনাশক ব্যবহার করবেন না। আপনারা যার কাছ থেকেই চারা নেবেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, এবং তার থেকে পরামর্শ নিয়ে আপনারা জমির তদারকি করবেন। দেখবেন আপনার জমিতেও অনেক ভালো ফলন আসছে। অনেকে আছে চারা নিয়ে যায় আর কোনো খোঁজখবর রাখে না, 2.5 মাস 3 মাস 4 মাস পরে বলে যে আমার লতি হয় নাই। ভাই চারা নিয়ে আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন।